যদি আমার দুনিয়ার হায়াত আল্লাহর বাক্য অনুযায়ী সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়, তাহলে মৃত্যুটা অবশ্যই ভালো হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মৌতটা যেন সুন্দর হয়, এই জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটা হলো নিজের জিন্দেগিতে ঈমানকে প্রতিষ্ঠা করা এবং পাশাপাশি নেক আমলের পিছনে সময় ব্যয় করা। এগুলো যদি করতে পারি তাহলে নির্ঘাত এই বিশ্বাস রাখতে পারি আল্লাহর কুরআনের ওই আয়াত অনুযায়ী আমার দুনিয়াও হবে শান্তির, আখিরাতও হবে শান্তির। মাঝখানে মৃত্যু, এটা কখনোই আমার জন্য অশান্তি হবে না, বরং সেটাও হবে আমার শান্তি। মুমিন ব্যক্তির জন্য মৌত এটা কখনোই কোনো সাধারণ স্বাভাবিক কোনো বিষয় হতে পারে না। কারণ হলো হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তির শেষ সুন্দর হয় তার সব কিছুই সুন্দর হয়। একজন মানুষ তার মৃত্যুটা যদি সুন্দর হয় তাহলে ধরে নেওয়া যাবে যে তার এই দুনিয়ার হায়াতের জিন্দেগি সার্থক। আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তির মৌত অসুন্দর হয়, মৃত্যুটা যদি খারাপ হয়, তাহলে নিশ্চিত এটা বলা যায় যে তার দুনিয়ার জীবন ব্যর্থ। এই জন্য আমরা বহু এমন ব্যক্তিদের সম্পর্কে সংবাদ শুনি বা জানতে পারি যারা তাদের জীবন কাটিয়েছেন ঈমানের উপরে, আমলের উপরে, কিন্তু তারা এতটাই দুর্ভাগ্য ছিল যে তাদের মৃত্যু হয়েছে বেঈমানের হালতে। তাদের মৃত্যু হয়েছে বেঈমানের হালতে। সারা জীবন সে অনেক প্রাচুর্যের সহিত তার জীবন যাপন কাটিয়েছে, সে জীবনে অনেক নেক আমল করেছিল, কিন্তু যদি এমন হয় তার মৃত্যুর সময় তার হালত ছিল বেঈমানের হালত, তাহলে তার শেষ খারাপ হওয়ার কারণে তার জিন্দেগির এই সমুদয় ইবাদত বন্দেগী কোনোই কাজে আসবে না। পক্ষান্তরে কোন একজন ব্যক্তি সারা জীবন সে ঈমানের উপরেই ছিল না, ইবাদত বন্দেগী তো পরের কথা, বেঈমান ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর আগে আগে তার নসিবে ঈমান লাভ হয়, সে ঈমানের মতো দৌলত লাভ করে, তার মৃত্যুটা ঈমানের হালতে হয়েছে। সারা জীবন সে যতই অকর্মর মধ্যে কাটাক না কেন, তার শেষটা সুন্দর হওয়ার কারণে তার জীবনটা সফল, পরবর্তী জগতে সে এই একটার ঈমানের পুঁজিতেই সে অনেক দূর আগায় গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের ভিতরেও এমন ছিলেন যে এইমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এর আগ পর্যন্ত তার সময়টাই কাটিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার মধ্যে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতার মধ্যে সময় কাটিয়েছে। এইমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো যুদ্ধের ডাক এসেছে, ওই সাহাবী কালিমা পড়েই যুদ্ধের ময়দানে গেছেন, তো যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, সে জান্নাতি হয়ে গেছে। বহু সাহাবীর ঘটনা এমন আছে, যার শেষ সুন্দর তার পরকাল সুন্দর হয়ে যাবে। দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা যেই জন্য পাঠিয়েছিলেন আমাদেরকে দুনিয়াতে, সেটা সফল হোক, সেটা সামান্য সময় আমি পেয়েছি ঈমানের জন্য। এই জন্য মৃত্যুটা সুন্দর হওয়া, মৃত্যুটা অসুন্দর হওয়া, এই দুইটার মধ্যে যে বিশাল একটি পার্থক্য আছে, এবং অসুন্দর সুন্দর মৃত্যু, এর মধ্যে মানুষের যে অনেক কিছু নিহিত আছে, এটা বোঝার জন্য আপনাদেরকে এই কথার প্রতি লোভ রাখতে হবে যে আমার মৃত্যুটা সুন্দর হোক। সুন্দর মৃত্যুর প্রতি আমাদের লোভ থাকতে হবে, আর পাশাপাশি অসুন্দর মৃত্যু এর প্রতি ঘৃণা থাকতে হবে। যদি একটা বস্তুর প্রতি আমার লোভ থাকে, আকর্ষণ থাকে, তখন সেটাকে পাওয়ার জন্য আমি মেহনত করব, তাই তো বিষয়টা। যদি একটা বস্তু আমার জন্য কোনো আগ্রহ নাই এর ভিতরে, তাহলে এটার পাওয়া না পাওয়ার জন্য আমি কোনো চেষ্টা সাধনাই করব না। এই জন্য আমাদের সুন্দর মৃত্যু যেন আমাদের হয়, আমাদের মৃত্যুটা যেন খাতেমা বিল খায়ের হয়, এর প্রতি আমাদের একটি আকর্ষণ, লোভ থাকা চাই। পাশাপাশি
আমাদের শেষটা যেন খারাপ না হয়, এই জন্য এর প্রতি একটা ঘৃণাও থাকা আমাদের জন্য চাই। সুন্দর মৃত্যুর প্রতি লোভ এবং একটি অসুন্দর মৃত্যুর মধ্যে আমাদের ঘৃণা, এটা সৃষ্টি করার আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি এই দুইটা জিনিস আমাদের দ্বারা হয়ে যায়, তখন আমার সব সময় আমার ভিতরে এই ফিকির থাকবে যে আমার মৃত্যুটা কিভাবে সুন্দর হয়, তার একটা লোভ আমার ভিতরে কাজ করবে। আমার ভিতরে সুন্দর মৃত্যুর লোভ আর অসুন্দর মৃত্যুর একটি ঘৃণা কিভাবে তৈরি হয়, এই জন্য আমাদের মেহনত করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটি অনেক লম্বা, এটা মুখস্থ করা অনেক কঠিন। আমি শুধু তার বাংলাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি সংক্ষিপ্তভাবে এসেছে আবু দাউদ শরীফে, বিস্তারিতভাবে এসেছে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রচিত মুসনাদ আহমদের মধ্যে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি একদিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা কয়েকজন সাহাবী একসাথে বসা। ইতিমধ্যে একটি লাশ জানাজার জন্য এসে উপস্থিত, একজন সাহাবীর লাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ওই লাশের জানাজা পড়লেন। জানাজার পরে ওই লাশকে দাফন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সাথে কবরস্থানে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে দেখি এই লাশকে দাফন করার জন্য এখনো কোনো কবর খনন করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটাকে কবরস্থানে রেখে তিনি নিজেই কবর খনন করতেছিলেন। কবর খনন করতেছিলেন, হাদিসের মধ্যে এসেছে একটি লাঠি ছিল নবীজির হাতে, নবীজি ওই লাঠি দিয়েই কবর খনন করতেছিলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম সবাই পাশে বসা, নবীজি মাটি গর্ত করতেছেন, তার সাথে সহযোগী আছে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খনন করতে করতে এক সময় তিনি মাথা উঁচু করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, নগো সাহাবারা শোনো, একজন মানুষ দুনিয়াতে আসলো, দীর্ঘকাল পর্যন্ত দুনিয়ায় তার জীবন কাটালো, এক পর্যায়ে তার মওত হয়ে গেল, তাকে দাফন করলাম, এই পর্যন্তই কি শেষ? বরং মৃত্যুর থেকেই তার পরবর্তী জমানা শুরু হচ্ছে। এই মৃত্যুর ব্যাপারে কিছু কথা শুনো তোমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদা, যখন একজন মুমিন বান্দা যে কিনা আব্দুনের পরিচয় বহন করবে। আব্দুনের পরিচয় কে বহন করে? যে আল্লাহ তাআলার গোলামিত্বকে স্বীকার করে নিজের কাজে কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার গোলাম হওয়ার বিষয়টাকে প্রকাশ করে, তাকেই বলা হয় আব্দুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা ফিন কিতাই ফিদ দুনিয়া ইলাল আখিরাহ, যখন কোনো বান্দা তার জীবনের একদম শেষ পর্যায়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতমুখী হওয়ার সময় হয়, তখন তার অবস্থাটা কেমন হয়? একজন মুমিন ব্যক্তির সুন্দর মৃত্যুটা কেমন হবে সেটা এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটিয়ে তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতমুখী হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন নাযালা মালাইকাতুন মিনাস সামাই, নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই, আসমান থেকে মালাইকা অনেক ফেরেশতা তার দিকে তার কাছে অবতরণ করে। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে অনেকগুলো ফেরেশতা তার কাছে ভিড় জমায়। সুম্মা ইয়াজলিসু মাদ্দাল বাসর, ফেরেশতার পরিমাণ কত বেশি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বোঝানোর জন্য বলতেছেন, ওই সমস্ত ফেরেশতারা ওই মুমিন ব্যক্তি যে কিনা মৃত্যুর পথযাত্রী তার সামনে বসে মাদ্দাল বাসর, একজন ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ফেরেশতাদের বৈঠক হতে থাকে। সুবহানাল্লাহ। একজন মানুষের নজর কত দূর পর্যন্ত যায়?
উদাহরণস্বরূপ মসজিদের এই গেট থেকে যদি আমি পূর্ব দিকে রুট বরাবর তাকাই, আমার নজর কোন পর্যন্ত যাবে? একটু কল্পনা করুন। ওই পর্যন্ত যদি লোকে লোকারণ্য থাকে, তাহলে ওই পরিমাণ লোকের সংখ্যা কেমন হতে পারে? আল্লাহ তাআলা একজন মুমিন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে যাওয়ার স্বাগত জানানোর জন্য একজন দুইজন নয়, বরং অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। সর্বশেষ এই ফেরেশতাদের মধ্যে সর্বশেষ আসেন মালাকুল মউত। হাদিসের মধ্যে মালাকুল মউত শব্দ এসেছে। তিনি এসে বসেন হাত্তা ইয়াজলিসা রাসাল মাইয়িত, মৃত ব্যক্তির মাথার কাছে বসেন। মৃত ব্যক্তির মাথার কাছে বসে ওই মৃত ব্যক্তিকে সম্বোধন, মৃত ব্যক্তি না, তখনও তো মৃত্যুর পথযাত্রী, সে জীবিত, তাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, হে পরিতৃপ্ত হৃদয়, হে আল্লাহর দ্বীনের প্রতি সন্তুষ্টময় হৃদয়, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে রওনা হওয়ার জন্য বের হয়ে আসো। সুন্দরভাবে আলতো করে তাকে আহ্বান করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই সমস্ত ফেরেশতারা যারা আসমান থেকে নাজিল হয়, তারা খালি হাতে আসে না, বরং তাদের সাথে দুইটা বস্তু থাকে। একটি হলো জান্নাতের কাফন, দুই নম্বর হলো জান্নাতের খুশবু। হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে, অনেক লম্বা হাদিস। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহকে বের হতে বলে, এই চিত্রগুলো দেখার পরে সে ওই মুমিন ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য সে এতটাই বেকুল হয়ে যায়, সে খুব কামনা করতে থাকে আমি কখন আল্লাহর সাথে সান্নিধ্যে চলে যাব। হাদিসের মধ্যে আসছে ওই অবস্থায় তার থেকে রূহটাকে বের করা হয়। তার রূহ বের করার চিত্রটা কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বোঝাচ্ছেন। কি উপমা দিয়েছেন একটু ভালো করে খেয়াল করুন উপমাটা। একটা পাত্রের মধ্যে যদি পানি থাকে, ওই পানি ঢালার পরে সমস্ত পানি পড়ে যাওয়ার পরে সর্বশেষ যে ফোঁটাটা পড়ে, ওই ফোঁটাটা কি হঠাৎ করে পড়ে যায়? একটু কল্পনা করুন, একটা গ্লাস আপনি ভেবে কাপ করলেন, গ্লাসের সমস্ত পানি পড়ে গেল, সর্বশেষ গ্লাসের মধ্যে যে ফোঁটাটা আছে সেই ফোঁটাটা কিভাবে পড়ে? আস্তে 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 পড়তে পড়তে গ্লাসের কর্নারে জমা হয়, জমা হতে হতে ওই পানির ফোঁটাটা একটু বড় হয়, যখন বড় হতে হতে আর এটা ভার রাখতে পারতেছে না, তখন আস্তে করে ছুটে পড়ে যায়। বিষয়টা তো এরকম, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উপমা দিয়ে বলেন, ওই মুমিন ব্যক্তির রূহটা বের হয় এমন ভাবে কেমন যেন একটা পাত্রর সর্বশেষ ফুটাটা তার পাত্র থেকে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটা পাত্রর সর্বশেষ ফুটা পড়ার সময় এটা গ্লাসের মধ্যেও কোনো কম্পন সৃষ্টি হয় না, এই পানিটা যেখানে পড়তেছে সেখানেও কোনো অনুভূত হয় না। বিষয়টা এরকম না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির অবস্থাটা ঠিক এমনই হয় যে তার রূহটা এমন ভাবে বের করা হয় কোনো কিছুই টের পায় না, সে আস্তে করে আলতো ভাবে তার রূহটা বের করা হয়। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে বের করার পরে এক মুহূর্ত দেরি করেন না, ওই রূহটাকে উপস্থিত যতজন ফেরেশতা তাকে স্বাগত জানানোর জন্য এসেছিল জান্নাতের কাফন নিয়ে সাথে সাথে তাদের হাতে অর্পণ করে দেয়। উপস্থিত ফেরেশতারা তার রূহটাকে ওই জান্নাতের কাফন দিয়ে পেঁচিয়ে দেয়, পেঁচিয়ে তার মধ্যে ওই জান্নাতের সুগন্ধি লাগিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সুগন্ধি দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণী ওই সুগন্ধির ঘ্রাণ অনুভব করতে পারে। মোহতারাম হাজিরিন, কথাগুলো আমার কথা না যে আপনারা অবিশ্বাস করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সহিহ বলেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সমস্ত ফেরেশতারা এই মৃত ব্যক্তির রূহটাকে জান্নাতের কাফন দ্বারা পেঁচিয়ে আকাশের দিকে রওনা হয়, প্রথম আসমানের দিকে যায়। প্রথম আসমানের ফেরেশতারা এত সুঘ্রাণ দেখে তাকে জিজ্ঞাসা করে, কেউ এটা কার রূহ নিয়ে এসেছো? তখন ওই দলের দলে যে ফেরেশতারা এসেছিল তারা ওই মুমিন ব্যক্তির নাম নিয়ে নিয়ে পরিচয় দেয় যে এটা হলো অমুক এলাকার ফুলান ইবনে ফুলানির অমুকের ছেলে অমুকের রূহ। সুবহানাল্লাহ। একটু কল্পনা করুন,
আমি আপনি যদি আমার আপনার নাম ওই মুমিন ব্যক্তির ওই ধরনের কোয়ালিটি সম্পন্ন ঈমানদারের তালিকা লেখাইতে পারি, ফেরেশতারাও আমার নাম সেখানে উচ্চারণ করবে, সে হলো অমুকের ছেলে অমুক, তার রূহ নিয়ে এসেছে। এতটাই গানে মুখরিত হয়ে যাবে। সাথে সাথে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করতে করতে সপ্তম আসমান পর্যন্ত যাবে। আল্লাহ তাআলার কাছে যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা আবার তখন বলবেন ফেরেশতাদেরকে, এক কাজ করো, এই রূহটাকে আবারও তোমরা দুনিয়াতে নিয়ে যাও। কারণ হলো এই রূহ আর এই মানুষ, এদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তাদেরকে মাটি থেকেই আবার বের করব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন ওই ফেরেশতারা ওই রূহটাকে আবারও মাটির দিকে নিয়ে আসবে। যখন এই ফেরেশতারা এই রূহটাকে মাটির দিকে নিয়ে আসবে, তখন আমাদের সমাজের যে লাশটাকে আমরা দেখব, এই লাশটাকে আমরা তখন কবরের দিকে নিয়ে যাব। আমরাও লাশকে কবরে রাখলাম, ফেরেশতারা ওই রূহ এনে ওই কবরের ভিতরে দিয়ে দিবে। সাথে সাথে তিনজন ফেরেশতা আসবে, হাদিসের ভাষ্য এগুলোই। তিনজন ফেরেশতা এসে ওই তো রূহ তো দেওয়াই হয়ে গেল, মুমিন ব্যক্তিকে বসানো হবে, তাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। মুমিন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্নের জবাবও দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হবেন, কি ব্যাপার, তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর পাইলা কোথায়, এই সমস্ত জবাব শিখছো কোথায়? তখন ওই মুমিন ব্যক্তি কবরের মধ্যে ওই ফেরেশতাদেরকে জবাবে বলবেন, হাদিসের মধ্যে এসেছে, আমি এই সমস্ত বিষয় শিখেছি, জেনেছি আল্লাহ তাআলা যে কুরআন আমাদের কাছে পাঠিয়েছিলেন, সেই কুরআন থেকে এগুলো শিখেছি। এখানে একটি কথা না বললেই নয়, আমরা যারা এই সমস্ত সুন্দর মৃত্যু স্বপ্ন দেখি, কিন্তু এই কুরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আছেন এমন বহু মানুষ, কুরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কুরআনের সাথে সম্পর্ক, তেলাওয়াতের সম্পর্ক তো ভিন্ন জিনিস। তেলাওয়াতের সম্পর্ক এটা দূর। মানুষের কুরআনের সাথে সম্পর্ক যে অনুশাসনের সম্পর্ক, কুরআন আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে চলবো, কুরআন আমাকে যেভাবে দিক নির্দেশনা করে আমি সেভাবে আমার জীবন পরিচালনা করব। কুরআন আমার পারিবারিক নীতি কি বলেছে, আমার রাষ্ট্রীয় নীতি কি বলেছে, আমার সামাজিক নীতি কি বলেছে, কোন জায়গায় সমাজ আমাকে, কুরআন আমাকে কিভাবে চলতে বলেছে, সেটা তো পরের বিষয়। সেটা থেকে তো মানুষ অনেক দূরেই। ছোট্ট থেকে ছোট্ট সম্পর্ক মুমিনের কুরআনের সাথে তেলাওয়াতের সম্পর্ক, এটা থেকেও আমরা তো বহুত দূরে। সুতরাং ফেরেশতাদের ওই প্রশ্নের জবাব, কোথা থেকে এগুলো শিখেছো? কুরআন থেকে শিখেছি। এই জবাব আমি দিব কিভাবে? এই জবাব কিভাবে দিব? আল্লাহ তাআলা তখন এই সমস্ত জবাব যখন হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমানের পক্ষ থেকে গায়বে আওয়াজ আসবে, আফরিশু বিল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা করে দাও। সুবহানাল্লাহ। তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। মুমিন ব্যক্তিকে কবরের মধ্যে জান্নাতের বিছানা করে দেওয়া হবে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই হাদিসের মধ্যে এসেছে তার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এই মুমিন ব্যক্তি এত কিছু নাজ নিয়ামত দেখার পরে সে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, হায় হায়, দ্রুত কিয়ামত হয়ে যাক, না জানি কিয়ামত হলে আমার জন্য আরো কত জাযার পুরস্কার অপেক্ষা করতেছে। মুমিন ব্যক্তি এই সমস্ত জিনিস দেখার পরে সে দ্রুত কিয়ামত হয়ে যাওয়ার আশা ব্যক্ত করবে ফেরেশতাদের কাছে। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরামের ভিতরে প্রত্যেকের ভিতরে এই একটা লোভ লালসা কাজ করলো, হায় হায়, আমার মৃত্যুটা যদি সুন্দর হতো। আমি আপনাদেরকে এই হাদিসের এই অংশটা শোনাচ্ছি এই জন্য যে মনের ভিতরে এই তামান্না লালন করা, এই লোভ কাজ করানো যে আমার মৃত্যুটাও যেন সুন্দর মৃত্যু হয়। আল্লাহ না করুক যদি এই ধরনের মৃত্যু না হয়, তাহলে অপশন আরেকটা আছে, সেটা হলো ওই হাদিসের মধ্যেই বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল আবদাল ফাজির, আর যদি পক্ষান্তরে কোনো ব্যক্তি এমন হয় যে ওই ব্যক্তি মুমিন নয় বরং পাপিষ্ঠ ব্যক্তি, অপরাধী ব্যক্তি, তার মৃত্যুর ধরনটা কি হবে? নবীজি পরের অংশে একই কথাকে উল্টা করে বলেছেন। নবীজি বলেন, একজন বেঈমান, একজন ফাজের পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, তখন আসমান থেকে অনেক ফেরেশতা নাজিল হবে, যেই ফেরেশতারা তার জন্য নিয়ে আসবে অনেক মোটা পুরো কাপড়, যে কাপড় থাকবে দুর্গন্ধময়। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এটাই এসেছে, মোটা পুরো কাপড়, যেটাকে যদি আমরা
মানে ওই হাদিসের মধ্যে যেই ধরনের ঘৃণা প্রকাশ করা উদ্দেশ্য, সেই ঘৃণাটা যদি বাস্তবিক অর্থে বোঝাতে চাই, তখন এভাবে বলতে হবে একটা পচা সালার চটের সালার বস্তা নিয়ে আসবে। যদি বোঝাতে চাই এভাবে বলতে হবে একটা দুর্গন্ধময় পচা চটের সালার বস্তা নিয়ে আসবে। আসার পরে আজরাইল আসবে, এসে তাকে ধমক দিয়ে বলবে, হে পাপিষ্ঠ বের হ, তোর রূহটাকে বের করবে, ওই রূহটাকে বের করবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বলেছেন যে একজন পাপিষ্ঠ ব্যক্তির রূহ বের হবে কেমন, ও কেমন যেন একটি আঁকা বাঁকা লোহা, এটাকে বের করা হচ্ছে তুলা বীজাণুর একটা স্তূপ থেকে। তুলা বীজাণুর স্তূপ, তুলা বীজাণু থাকলে সেখান থেকে যদি আঁকা বাঁকা একটা লোহা টান দেওয়া হয়, আস্তে করে আলতো ভাবে বের হয়। আপনি তুলা যদি ভিজে যায়, এটা দেখবেন শরীরের সাথে শুধু লেগেই থাকে, যতই পরিষ্কার করে ছুটতে চায় না, লেগে থাকে কিছু না কিছু অংশ হলেও। খেয়াল করছেন কখনো এগুলো? আপনি যতই ধুইবেন মনে হয় যেন এখানে একটু লেগে রয়েছে, ওখানে একটু বেজে আছে, এখানে একটু জমাট বেঁধে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন পাপিষ্ঠ ব্যক্তির রূহটাকে বের করা হবে এমন ভাবে কেমন যেন একটি ভিজা তুলার স্তূপ থেকে একটি শক্ত আঁকা বাঁকা লোহাকে বের করা হচ্ছে। এই রূহটাকে এইভাবে টেনে হেঁচড়ে বের করে ওই রূহটাকে সাথে সাথেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সমস্ত ফেরেশতা যারা তার জন্য ওই মোটা পুরো দুর্গন্ধময় কাপড় নিয়ে এসেছিল তার মধ্যে দিয়ে দিবে। এই দুর্গন্ধময় কাপড়ের মধ্যে তার রূহটাকে পেঁচিয়ে ফেরেশতারা আকাশের দিকে রওনা হবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এই দুর্গন্ধ কিসের? এই দুর্গন্ধময় বস্তু কোথা থেকে নিয়ে আসলা? তখন ওই ফেরেশতারা আগের মতোই নাম ধরে ধরে পরিচয় দিবে, অমুক এলাকার অমুকের ছেলে, অমুকের রূহ এটা। একটু চিন্তা করুন, আল্লাহ না করুক সেখানে যদি আমার নাম উচ্চারণ হয়ে যায়, অমুক এলাকার অমুকের ছেলের রূহ, সেখানে যদি আমার নাম উচ্চারণ হয়, এর যে দুর্ভাগা আর কিছু হতে পারে না। ফেরেশতারা সাথে সাথে তার গেট খুলে দিবেন, বলবে তাড়াতাড়ি যাও, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারছি না। এই রূহটাকে নিয়ে, দুর্গন্ধময় রূহ নিয়ে দ্বিতীয় আসমানে যাবে, সেখানেও একই কথা হবে, দুর্গন্ধময় জিনিস কি নিয়ে এসেছো, তাড়াতাড়ি ভাগো এখান থেকে। আকাশে চলে যাবে। সপ্তম আসমান যখন পাড়ি দিবে, আল্লাহ বলবেন এই দুর্গন্ধময় জিনিসকে তাড়াতাড়ি মাটিতে নিয়ে ফালাও, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরে যাক, তার মাটি থেকে আবার বের করব। মা কবরের মধ্যে যখন তাকে নিয়ে আসা হবে, মানুষ এই লাশটাকে যখন কবরে দাফন করবে, ফেরেশতারা এসে ওই লাশকে জীবিত করে তাকে যখন প্রশ্ন করবে, সে হা হা কিছুই জানি না, একটা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। ওই হাদিসের মধ্যে এসেছে তখন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের তপ্ত ওই গরম আর ওই শাস্তির আবাস তার কবরের মধ্যে শুরু হয়ে যাবে। ওই হাদিসের মধ্যে এসেছে যে তাকে কবর এতটাই সংকীর্ণ হবে যে কবরের চাপে তার পাজরের হাড় একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। এত ভয়াবহতা কবরের মধ্যে দেখে ওই আব্দাল ফাজের অপাপিষ্ট ব্যক্তি সে মনে মনে ভাববে, এটাই যদি হয় কবরের শাস্তি, আখিরাতের শাস্তি না জানি কত বেশি। সেই ফেরেশতাদের কাছে আবদার করবে, হায় যদি কিয়ামত আর না হতো, এটাই যদি শেষ হয়ে যেত, যে মরলাম আর শেষ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, একজন মুমিনের খাতামা বিল খায়রের প্রতি কি পরিমাণ কামনা থাকা উচিত। আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, ঈমানের হালতে হয়, এই মর্মে আমার মেহনত হওয়া উচিত। আমার মৃত্যুটা যেন একজন পাপিষ্ট ব্যক্তির মতো না হয়, বেঈমানের মতো না হয়, কাফের মুশরিকদের মতো না হয়, সেইভাবে ফিকির করা, মেহনত করা, জীবনকে পরিচালনা করা উচিত। এই ব্যাপারগুলো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে সুন্দর মৃত্যুর কামনা ছিল, অসুন্দর মৃত্যুর প্রতি ঘৃণা ছিল, যার ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন এমন ব্যক্তি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে 1 নম্বর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বড় পরিচয় হলো, সমস্ত সাহাবায়ে কেরামকে সাহাবীর স্বীকৃতি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে আমার সাহাবী, সে আমার সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সাহাবী বলে সম্বোধন করেছেন। ইয ক্বালা লি সাহিবিহি, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীকে, তার সাথীকে সম্বোধন করে বলতেছিলেন, সেই সাথীকে, সে হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
আল্লাহ তাআলা যাকে সাহাবীর স্বীকৃতি দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার ক্ষেত্রে প্রথম নাম্বার তালিকায় রেখেছেন, তার কি জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের পর রাত কবরস্থানের পাশে যে কান্না করতেন, হায় হায় যদি আমার মৃত্যুটা খাতেমা বিল খায়ের না হয়, যদি আমার মৃত্যুটা খারাপ হয়, তাহলে এই কবর আমার জন্য হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা হবে আমার জন্য জাহান্নামের একটি টুকরা। সাহাবায়ে কেরামের ভিতরে সেই চিন্তা তাদের মগজের ভিতরে ছিল, এই জন্য তারা সেভাবেই জীবন কাটিয়েছেন। আর আমার আপনার অবস্থা এমন, সাহাবায়ে কেরাম যেমন মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর কথা স্মরণ করে কান্না করতেন, আমি আপনি মৃত্যুকে ভুলে যে এমন একটা অবস্থা, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কেমন যেন এটা বোঝাতে চাই আমি জীবন ও দুনিয়া থেকে মরবো না, নাউজুবিল্লাহ, এমন একটা অবস্থা। অথচ মৃত্যু থেকে পালায়ন করার মতো কোনো ক্ষমতা কোনো ব্যক্তির নাই। অনেক টাকা পয়সা আপনার থাকতে পারে, অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু সেই টাকা পয়সার ক্ষমতা মৃত্যুর কাছে কিছুই না। বহু ক্ষমতাবান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, বহু টাকাওয়ালা ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আপনার সম্পদ অনেক থাকতে পারে, কিন্তু সেই সম্পদের পরিমাণ নমরুদের সম্পদের পরিমাণের মতো নয়। নমরুদের সম্পদ এত বেশি ছিল যে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্যই অনেক উট লাগতো, শুধুমাত্র চাবি বহন করার জন্য। আপনার সম্পদের চাবি বহন করতে কয়টা উট লাগে? সেই নমরুদ কি দুনিয়া থাকতে পারছে? থাকতে পারে নাই। সাদ্দাদের মতো ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা এত অর্থ সম্পদ দিয়েছিলেন যে ওই সাদ্দাদ দুনিয়ার মধ্যে জান্নাত কায়েম করেছে, দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছে। ওই জান্নাতে, তার বানানো জান্নাতে প্রবেশ করবে, ঠিক ওই মুহূর্তেই আজরাইল এসে তার জান কবজ করছে। এক সেকেন্ডের জন্য অনুমতি চেয়েছিল যে আমি শুধু আমার এই বানানো জান্নাতে মাথাটা ঢুকিয়ে দেখবো কেমন হয়েছে, অনুমতি দেয় নাই, অনুমতি দেয় নাই। আমার আপনার টাকা পয়সা কি তাদের চেয়ে বেশি? আর ক্ষমতাধর বহু ব্যক্তিও ছিল যাদের এই মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, যিনি অন্যান্য পশু পাখিদেরও অন্যান্য বস্তুদেরও বাদশা ছিলেন, জিন্নাতেরও বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার ক্ষেত্রে জিনদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিয়েছেন। এরা খুব পাজি জাতি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখানে উপস্থিত থাকে তখন সুন্দর কাজ করে, যখন উপস্থিত না থাকে তখন কাজের মধ্যে অলসতা করে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক সময় ওই কাজের তদারকির জন্য মসজিদের আশেপাশে দাঁড়ায় থাকতেন। ওনার একটা লাঠি ছিল, লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক ওই মুহূর্তেই আজরাইল এসে উপস্থিত, আপনাকে যেতে হবে আল্লাহর কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রিকোয়েস্ট করেছেন যে দেখো, আমি আমার হায়াতটাকে একটু সময় চাচ্ছি, আল্লাহর এই ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাসের নির্মাণটা শেষ হোক। আমি যদি তাকিয়ে না থাকি নির্মাণ কাজের ক্ষেত্রে অবহেলা হবে, এই কাজ শেষ হবে না। তিনি তার হায়াত আল্লাহর কাছে চেয়েছিলেন দুনিয়াবি কোনো কাজের জন্য না আল্লাহর ঘর নির্মাণের মতো একটা ভালো কাজের জন্য? এক মুহূর্ত সুযোগ দেয় নাই, বরং ওই মসজিদ নির্মাণের জন্য সুলাইমান আলাইহিস সালামের তদারকির যে বিষয়, এটা আল্লাহ তাআলা ভিন্নভাবে নিয়েছেন, কিন্তু হায়াতকে এক মুহূর্তের জন্য সুযোগ দেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই দাঁড়ানো অবস্থাতে তার জান কবজ হয়। আল্লাহ তাআলা তার ওই লাশটাকে এমন ভাবে কুদরতিভাবে করে দিয়েছিলেন যে দীর্ঘদিন পর্যন্ত ওই লাঠির মধ্যেই সুলাইমান আলাইহিস সালাম হেলান দিয়ে অবস্থায় ছিলেন, একদম ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকানো অবস্থায় ছিলেন। ওই জিন্নাত মনে করতো এই তো সুলাইমান তাকায় রয়েছে আমার দিকে, কাজ কর না হয় ধরবে। ঠিক এইভাবে যখন মসজিদের কাজ শেষ হয় তখন ওই সুলাইমান আলাইহিস সালামের লাশ জমিনে লুটিয়ে পড়ে। বোঝানোর উদ্দেশ্য, সুলাইমান আলাইহিস সালামের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার কাছে দুনিয়ার বর্তমান যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক তার ক্ষমতার কোনো তার কোনো আশেপাশে যাওয়ার সুযোগ নেই। সুলাইমান আলাইহিস সালামের মতো ক্ষমতার যদি মৃত্যুকে আটকাইতে না পারে, আমার আপনার দুনিয়ার এই ক্ষমতা কয় পয়সা দাম আছে? অথচ এই ক্ষমতা আর টাকার ভরাই করে এমন এমন কাজ আমরা সমাজে, রাষ্ট্রে, পরিবারে, বিভিন্ন শ্রেণীর মধ্যে এমন এমন কাজ করতেছি আমরা, কেমন যেন হামসে বড়া কোন হায়, আমার চেয়ে বড় আর কে আছে, সব ভুলে যাচ্ছি। অথচ মুমিনের শান ছিল
লিকুল্লি উম্মাতিন আদাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটি সীমারেখা আছে। আমাদের একটি উদাহরণ দিয়ে যদি বলি, আমাদের অনেক ভাই দেখবেন যদি বাহিরে বিদেশে কখনো যায়, বিমানের টিকিট কাটার সময় শুধুমাত্র যাওয়ার টিকিট কাটে না, ফিরতি টিকিটও কাটে। অনেক সময় ফিরতি টিকিট কাটে না, ম্যাক্সিমাম ফিরতি টিকিট কেটে যেতে হয়। ফিরতি টিকিটের গায়ে যে ডেট লেখা থাকে, আপনি যদি ঘরে বসে বসে খুব দোয়া করেন আমার তারিখটা যদি আরেকদিন দেরি হোক, ওই বিমান কর্তৃপক্ষ আপনার জন্য অপেক্ষা করবে? ওই টিকেটের মধ্যে যে সময় দেওয়া আছে সবকিছু যদি স্বাভাবিক থাকে, ঠিক ওই সময়েই ওই বিমানটা আপনাকে রেখেই চলে আসবে। ঠিক একইভাবে দুনিয়াতে যখন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, পাঠানোর সময় আমার জন্য যাওয়ার আরেকটা ডেট আমার আমল নামায় লিখে দিয়েছেন যে তোমার হায়াতটা ওই পর্যন্ত। ওই সময় যখন চলে আসবে তখন তুমি ইচ্ছা করলেও তোমাকে নিয়ে আসবো, ইচ্ছা না করলেও তোমাকে আসতেই হবে, আসতে তুমি বাধ্য। এর জন্য মুহতারাম হাজিরিন, খাতেমা বিল খায়রের জন্য আমাদের ফিকির করা চাই। কিভাবে আমাদের মৃত্যুটা সুন্দর হয় সেইভাবে মেহনত করা চাই। কিভাবে কোন কাজ করলে আমাদের মৃত্যু সুন্দর হয়, এক কথায় একটা আয়াত পড়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, মান আমিলা আমালান সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কোনো ব্যক্তি ঈমান অবস্থায় দুনিয়ার মধ্যে নেক আমল করতে পারে, তাহলে তার জন্য রয়েছে দুনিয়ার মধ্যে হায়াত তয়্যিবা, আর তার জন্য রয়েছে সুন্দর আখিরাত। দুনিয়ার হায়াত সুন্দর, আখিরাতের হায়াত সুন্দর। এই দুই সুন্দর একমাত্র রয়েছে মানুষের ঈমান আর নেক আমলের মধ্যে। যদি নেক আমল আর ঈমান এই দুইটা জিনিস আমার মধ্যে থাকে, আমার দুনিয়ার হায়াত সুন্দর হবে, আখিরাতের হায়াত সুন্দর হবে। মাঝখানের মৃত্যু কি আমার জন্য খারাপ হবে? কথা বুঝেন নাই? যদি আমার দুনিয়ার হায়াত আল্লাহর বাক্য অনুযায়ী সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়, তাহলে মৃত্যুটা অবশ্যই ভালো হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মৌতটা যেন সুন্দর হয়, এই জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটা হলো নিজের জিন্দেগিতে ঈমানকে প্রতিষ্ঠা করা এবং পাশাপাশি নেক আমলের পিছনে সময় ব্যয় করা। এগুলো যদি করতে পারি তাহলে নির্ঘাত এই বিশ্বাস রাখতে পারি আল্লাহর কুরআনের ওই আয়াত অনুযায়ী আমার দুনিয়াও হবে শান্তির, আখিরাতও হবে শান্তির। মাঝখানে মৃত্যু এটা কখনোই আমার জন্য অশান্তি হবে না, বরং সেটাও হবে আমার শান্তির। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কয়েকটি কথা বললাম শুনলাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের সকলের মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয় সেইভাবে আল্লাহর কাছে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, শাহাদাতের মৃত্যুর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন। সুন্দর মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা। আমার মৃত্যুটা যেন পাপাচারের মৃত্যু না হয়, আমার মৃত্যু যেন এই যে গত কয়েকদিন আগে হয়েছে আমরা খবর পেয়েছি বিশ্বকাপ খেলায় নিজের পছন্দের দল হেরে গেছে, এই জন্য বহু মানুষ মৃত্যুবরণ করছে। আসলে এরকম শুনছেন না? এগুলো মনে হয় কেউ এগুলো খবর রাখেন না। এই যে গত কয়েকদিন আগেই তো মনে হয় আমি সকালবেলা ঘুম থেকে উঠে 8টা-9টার দিকে, মনে হয় ঘুম থেকে 8টা-9টার দিকে আমি ফেসবুকে ঢুকে দেখি অমুক জায়গা অমুক আত্মহত্যা করছে, অমুক জায়গা অমুক আত্মহত্যা করছে। কেন? নিজের পছন্দের দল হেরে গেছে। নাউজুবিল্লাহ। এই ধরনের মৃত্যু থেকে আমরা পানাহ চাই, এই ধরনের মৃত্যু থেকে আমরা পানাহ চাই। আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, আমার মৃত্যুটা যেন নামাজের মধ্যে হয়, আমার মৃত্যুটা যেন বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে হয়, আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থা হয়, আমার মৃত্যুটা যেন কুরআন তেলাওয়াতের অবস্থা হয়। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা, চেষ্টা সাধনা